ভাইদের দিকে একটু দেখি তো। আল্লাহ আল্লাহ, হায়রে আল্লাহ গো। আচ্ছা আমাদের দিকে একটু হাফেজ কারি মাওলানা বক্তা মনে হয়, আমরা কিন্তু এই হুজুরদের মতো ওয়াজ করতে পারি না, আমরা সুরের মাধ্যমে গিয়ে শোনাবো। হুজুর কালকে ওয়াজ করেছেন না, আমার মহাজান আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ কোন মন্ত্রীর ঘরে পাঠায়নি, আল্লাহর হাবিবকে আল্লাহ কোন কোটিপতির ঘরে পাঠায়নি, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দানার জাতি নূর থেকে সৃষ্টি করেছিলেন। সেই মায়ের নবীকে মামিনার ঝুপড়ি ঘরে পাঠিয়ে দিলেন। তো জাহানের বাদশা যখন 6 বছর বয়স হলেন, মাতা পিতা দুজনকে হারিয়ে দিলেন। এতিম নবী যখন ধীরে ধীরে বড় হলেন তাই হালিমার কাছে, আল্লাহর হাবিব ধীরে ধীরে বড় হওয়ার পরে আল্লাহর নবী যখন বেদিনদের কাছে দিনের দাওয়াত দিতে গেলেন, ওই বেদিনরা আল্লাহর নবীকে পাগল ভেবে তারা এক পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। তবু আল্লাহর হাবিব দুটি হাত তুলে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আমার আল্লাহ, আপনি এই বেদিনদেরকে হিদায়াত দান করুন, এই বেদিনরা যেন কলেমা পড়ে নেয়, এই বেদিনটা যেন ইসলাম ধর্মে শামিল হয়ে যায়। আল্লাহর হাবিবের সেই রক্তাক্ত অবস্থার দৃশ্য দেখে ওই বেদিনগুলো তারা থাকতে পারলেন না, তারা অবশেষে ছুটতে আপনার আমার নবীর কাছে গেলেন। আল্লাহর হাবিবের চরণ দুটো জড়িয়ে ধরলে বললেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আমরা বুঝতে পারিনি আপনি শ্রেষ্ঠ নবী, আপনি মায়ের নবী, আপনি দয়ার নবী, হুজুর আমাদের বেয়াদবি মাফ করে দেন, আমাদেরকে কলেমা পড়িয়ে দেন, আমরা আপনার সঙ্গে ইসলাম ধর্মে শামিল হতে চাই। আল্লাহর নবীর সাথে সাথে সেই বেদিনদেরকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বেদিন যদি কলেমা পড়ে মুসলমান হতে পারে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আমার আল্লাহ বলছে বিনা হিসাবে আমার এই যে শেষ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত আছে 75 ভাগ উম্মতকে আমি জান্নাতে পাঠিয়ে দেবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কত খুশনসিব, 25% হিসাব হবে, তাই না? তাহলে সেই নবিয়ানা মজমায় উপস্থিত হয়েছি সবাই মিলে অন্তর থেকে, ঠিক আছে? চলো দেখো ফুলে দি ওই পাপড়ি বাঁধে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জোশটুকু দরকার, কিচ্ছু চাই না, শুধু এই ভালোবাসাটুকু দিলে হবে, ঠিক আছে? চলো চলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, দেখো ফুলে দি ওই পাপড়ি বাঁধে আল্লাহু আল্লাহ, সেই ফুলে দি পক্ষীও বলে আল্লাহু আল্লাহ, সেই গাছের পাতা বলছে সদা আল্লাহু আল্লাহ, সেই গাছের পাতা বলছে সদা আল্লাহু আল্লাহ, হর জীবেরি জবানে বলে, হর জীবেরি জবানে বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আবার জোরে হবে নগদ 10 টাকা করে 20 টাকা দেবে, ঠিক আছে? এই দিকে বাপসা করে দেখি আল্লাহু আল্লাহ। এরা পাকিস্তান, এটা ভারত, ঠিক আছে? আজকে দেখবো ভারত এরা পাকিস্তানিদের। চলো 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 চলো। আসমানের গায়ে মেঘে লেখা আল্লাহ, ভারতের তো বিরাট পাওয়ার গো, এই পাকিস্তান ভারতকে দমাতে হবে, ঠিক আছে? হবে তো? চলো চলো চলো। পাহাড়ের সিনায় সিনায় লেখা, এই জন্য পাকিস্তান বিশ্বকাপ ফাইনাল খেলতে পারেনি, এদের পাওয়ার একদম লেখা, এরা একদম অচল টিম, ভারতের পাওয়ার অনেক। চলো 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 চলো। আসমানের গায়ে মেঘে লেখা আল্লাহু আল্লাহ, পাহাড়ের সিনায় সিনায় লেখা আল্লাহু আল্লাহ, হর জীবের জবানে বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরেকটু জোরে হবে না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আজানের মাঝে আছো তুমি আল্লাহু আল্লাহ, নামাজেও জোরে রয়েছো আল্লাহু আল্লাহ, আজানের মাঝে আছো তুমি আল্লাহু আল্লাহ, নামাজেও
ভারতের আওয়াজ দেখেছিস বাবা? পাকিস্তান দমাতে হবে। শোয়েব আখতারের মতো এত গতি বল করতে জানে না, উইকেট মানে উড়ে চলে যায়। ঠিক আছে, চলো চলো। আল্লাহু আল্লাহ। ওই একসাথে খেলছিস কেন? তোরা বলবি কেন? এটা তো ভারত, পাকিস্তান বলবে এখন। পাকিস্তান বল করবে, তোরা ব্যাটিং করবি। ঠিক আছে, চলো চলো চলো। পাখিদের কদরবে তুমি। ওই তো চোখ বেরিয়ে যাচ্ছিস কেন বাবা? একটু ভালো করে বলে, তুই কি হুমা আমার সাথে ভয় পাচ্ছিস কেন? চল চল সবাই মিলে। পাখিদের কদরবে তুমি, মাছেদের দিলে গাথা তুমি। পাখিদের কদরবে তুমি, আল্লাহু আল্লাহ। মাছেদের দিলে গাথা তুমি, আল্লাহু আল্লাহ। নাসিরের কারখানাতে তুমি, নাসিরের কারখানাতে তুমি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুই কানে ওয়াকম্যান দিচ্ছিস, শুনতে পাচ্ছি? কি সুন্দর হাসতেছে, দেখ। কানে ওয়াকম্যানটা খুলে দে, তাহলে তুই শুনতে পাবি। চলো চলো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফাইনাল রাউন্ড। আচ্ছা আমি একটা বলে দিই, এটা ফাইনাল রাউন্ড, পরীক্ষার ফাইনাল রেজাল্ট। যারা আমার জন্য হবে 10 টাকা করে দুজনকে দেবো। ঠিক আছে, একটা পাকিস্তান থেকে নেবো, একটা ভারত থেকে নেবো। চলো চলো। দেখো ফুলে দিয়ে পাপড়ি বলে, সেই ফুলের ফল সে বলে। দেখো ফুলে দিয়ে পাপড়ি বলে, আল্লাহু আল্লাহ। সেই ফুলের ফল সে বলে, আল্লাহু আল্লাহ।